বকুল ফুল। বকুল ফুল না বকুল কয়? বকুল ফুল। কি বলেছি? বকুল ফুল। ছোট ছোট ফুল হয়। হ্যাঁ, বকুল ফুল ছোট ছোট ফুল হয়। এই যে বকুল ফুল, এই বকুল ফুল দিয়ে যদি আপনি নির্যাস করেন, রস করেন, হ্যাঁ, পিষে রস করে এই নির্যাস যদি আপনি ধাতু বিগ্রহ যে আছে অথবা চিত্রপট আছে এটাতে যদি আপনি সুন্দর করে বিলিপন করেন, শ্রীহরির অঙ্গে যদি লেপন করে দেন, তাহলে কি হবে? আপনার অগ্নিষ্টম যজ্ঞের ফল হয়ে যাবে। আমরা অগ্নি জ্বালিয়ে আহুতি দিয়ে যেমন যজ্ঞ করি ফল লাভের আশায়, আপনার সেটা হয়ে যাবে। এটাই গৌর পরিবার। প্রেম সে বলো না রাধে রাধে, ঘুমিয়ে ঘুমিয়ে নয়। উলধ্বনি হয়ে যাক হরিবল হরিবল। রাধে রাধে। অনেকে কি করেন, মাঝে মাঝেই দেখবেন বিভিন্ন মন্দিরে পুষ্প প্রদান করেন, আছে না? অবিলাস, আমার গৃহে ফুল আছে, গাছে কটা ফুল ধরেছে, হ্যাঁ, সকালবেলা ভোরবেলা প্রাতঃ স্নান করে কটা ফুল নিয়ে কাঁপতে 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 মন্দিরে আসছে। হ্যাঁ, এটার ফল কি? সে যে আসলো, ফুল দিল গোবিন্দকে, এটা লাভ কি তার? এটা দিলে কি হবে? শীতের মধ্যে কনকনে শীত, শীতের মধ্যে কটা ফুল নিয়ে আসছে, অথবা কারো আঙ্গিনাতে না, সে যদি কিনে দেয়, শাস্ত্রে বলা হলো যেই ব্যক্তি সর্বনাশ মেলা জমে গেছে। তোমরা কি করে, যে ব্যক্তি ধর্ম উপার্জিত ধন দ্বারা কুসুম ক্রয় করে, যে ব্যক্তি, এই বাচ্চাগুলো কার মা? নিজের কাছে রাখো। এগুলো কি ছেড়ে দেওয়ার জিনিস? হ্যাঁ, এটা বয়সটাই চঞ্চলতা। কি বলা হলো? যে ব্যক্তি ধর্ম উপার্জিত ধন দ্বারা নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করে সেখান থেকে কিঞ্চিত পারিশ্রমিক দিয়ে যদি কিছু পুষ্প ক্রয় করে, ফুল কিনে এনে, নিজের না থাক কিনে এনে হলেও সে যদি আপনার শ্রীহরির অর্চনার কাজে সেটা দিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তির পূর্বের 7 পুরুষ এবং তার বংশের পরের 7 পুরুষ সহ পরিত্রাণ লাভ করে ভগবান শ্রীহরির চরণ সেবায় নিয়ে যাবে। দেখবো কালকে কত ফুল আনতে পারে। একে ফুল আনবেন মা আরতির সময়, যখন ভাগবত আরতি হবে। কালকে কিন্তু মা ভাগবত আরতি হবে, সবাইকে জানিয়ে রাখছি। আপনারা তো আসবেনই, আপনাদের যত সখীরা আছে, বান্ধবীরা আছে, বাবাজিদের বন্ধুরা আছে, যারা আছে সবাইকে নিয়ে উপস্থিত থাকবেন। কার্তিক মাসে একটা দামোদর আরতি বা ভাগবত আরতি দর্শন করলে সেই ব্যক্তির যে কত পুণ্য সেটা বলে শেষ করা যাবে না। সবাই যার যার জায়গা থেকে একটা করে গীতসিক্ত প্রদীপ, হ্যাঁ, প্রজ্বলন করবেন। আমি একটা বড় করে গীতসিক্ত দীপাবলি সাজাবো, এটা দিয়ে আমরা কি করব? আমরা দীপাবলি উৎসব করে ফেলবো কালকে। তাই গৌর হরিবল। যদি রাধারানী আমাদেরকে কৃপা করেন, দামোদর দেবের অভিলাষ হয়, তাহলে গোবিন্দ মন্দিরে কেউ যদি ফুল কিনে দেয়, তার কি পূর্বের 7 পুরুষ এবং পরের 7 পুরুষ কি হয়? ভগবানের চরণ লাভ করতে পারে।
কার্তিক মাসে মালতী ফুলের বিশেষ মাহাত্ম্য শ্রবণ করবেন। মালতী ফুল, গরুর পুরাণে বলা হয়েছে স্বর্ণদান, দেনুদান ও পৃথিবী দান অপেক্ষা কার্তিক মাসে শ্রীহরিকে মালতী কুসুম প্রদান করিলে অধিক ফল হয়। তাহলে কি বলা হলো? যে স্বর্ণদান, আপনি কোন সাধুগুরু বৈষ্ণবকে, কোন ব্রাহ্মণকে, গুরুদেবকে এই দামোদর মাসে স্বর্ণদান করলেন, দেনুদান করলেন অথবা ভূমিদান করলেন, এটা যে ফল হবে, এই কার্তিক মাসে যদি আপনি শ্রীহরিকে মালতীর কুসুম অর্থাৎ মালতী ফুল প্রদান করেন, তাহলে কি হবে? তার চেয়ে অধিক পুণ্য আপনি লাভ করতে পারবেন। মালতী ফুল সকল মাসেই শ্রীহরির প্রীতি সাধন করি। কার্তিক মাসে মালতী ফুলের মালা শ্রীহরিকে প্রদান করিলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে যায় এবং ওই ব্যক্তির কোনোদিন সমনের ভয় থাকতে পারে না। তাই কার্তিক মাসে মালতী ফুলের মালা গেঁথে যদি কেউ ভাগবতকে পড়ায়, কোন বৈষ্ণবকে কি করে, সে ভাগবতী প্রসাদী মালা অর্পণ করে চিরকালের মতো মৃত্যু ভয় দূর হয়ে যাবে। বলে না কি যে হয়েছে, খালি ভয় পায়, ঘরের কোনায় বসে থাকবে। এই যে ভয়টা, কোনো মেডিসিন লাগবে না, উইদাউট মেডিসিন আপনি ভাগবতের সেই প্রসাদী মালতী ফুলের মালাটা নিয়ে সে ব্যক্তিকে পরিয়ে দিবেন, তার জীবন থেকে চিরজন্মের মতো কি হবে? সমনের ভয় দূর হয়ে যাবে, মৃত্যু ভয় কেটে যাবে, মরণ আসলেও হাসতে হাসতে মরে যাবে। দেখাচ্ছি হরিভক্তি বিলাস, সপ্তম বিলাস, 334 পৃষ্ঠা 18 সংখ্যক শ্লোকে বলা হলো, পদ্মফুল দ্বারা ভক্তি সহকারে শ্রীহরির পূজা করিলে কোটি জন্মার্জিত পাপ বিনষ্ট হয়ে যায়। পদ্মফুল কে কে চিনেন? চিনেন না মা? হ্যাঁ, দুর্গা পূজায় নাকি ফুল লাগে? কি লাগে? পদ্মফুল লাগে কিনা? সেটা স্থল পদ্মই হোক, জল পদ্মই হোক, যা হোক, কি বলা হলো? পদ্মফুল। এই পদ্মফুল দ্বারা যদি আপনি শ্রীহরির ভক্তি সহকারে কি করতে হবে? অত্যন্ত শ্রদ্ধার সাথে, নিষ্ঠার সাথে আপনি মালা গেঁথে যদি শ্রীহরিকে আপনি পরিধান করান, তাহলে কোটি জন্মার্জিত যে আপনার পাপ রাশি আছে সেটা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। নিতাই গৌর হরিবোল। যাহারা কার্তিক মাসে পদ্ম পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন, শত জন্মের জন্য ধনের দেবী লক্ষ্মী তাদের অধীন হয়ে যায়। হরিবোল, কথাই নাই। কত জন্মের জন্যে? শত জন্মের জন্য লক্ষ্মী তার হয়ে যাবে যদি কার্তিক মাসে একবার পদ্ম ফুলের মালা গেঁথে গোবিন্দকে পরাইতে পারে। তাই গৌর হরিবল। কালকে কেউ যদি পারেন একটা পদ্ম ফুল আনবেন আমার জন্য উপহার। আমি জানি না কি পদ্ম আনবেন, আমি বলছি স্থল পদ্ম আর জল পদ্ম না, বলছি না একটা কথা? দ্বিতীয়বার কোনো কুরসেন চলবে না, যে কোনো পদ্ম হোক, স্থলই হোক আর জলই হোক। শাস্ত্র এটাই বলছে, এটা উল্লেখ করে না স্থল পদ্ম না জল পদ্ম। জলের দেয় একরকম আর স্থলের দেয় একরকম, এটা তো সবাই জানে। জলে যারা থাকে তাদের আচরণ একরকম, তারাই একরকম, আবার স্থলে যারা থাকে তারাই একরকম। তারা জলের সাথে থাকে আর তারা বায়ুর সাথে থাকে। রাধে রাধে। এই আটু পিছা যাবে এটা এক হাত। এবার পদ্ম ফুলের মাহাত্ম্য আমরা জেনে নিলাম নাকি? শুনি নাই। এবার হচ্ছে কি বলা হলো, যাহারা কার্তিক মাসে পদ্ম পুষ্প দ্বারা শ্রীহরির অর্চন করেন, শত জন্মের জন্য ধনের দেবী লক্ষ্মী তাদের অধীন হয়ে যায়। সহস্র সংখ্যক নীল উৎপল
উৎপল মানে স্যার কি? উৎপল, উৎপল। কমল তো পদ্ম ফুল, এটা আমরা জানি। হ্যাঁ, নীলকমল আমরা বলি না কমলে কমলে জড়াজড়ি মধ্যাহ্নে আরতির সময়? হ্যাঁ, রাধে রাধে বলি কিনা? বলা হয়। কমল মানে পদ্ম ফুল, উৎপল, উৎপল এটা নাম থাকে না? হ্যাঁ, এ বলছে নীল কমল আছে, আছে কিনা? আবার স্বর্ণ কমলও আছে, নীল পদ্মও আছে, স্বর্ণ পদ্মও আছে। নীল পদ্ম আপনি সার্চ দিলে বের হবে, এটার পাপড়িগুলা কেমন? নীল বর্ণের পাপড়ি, নীল বর্ণের পাতা। এত বড় বড় হয়। আরে এত বড় হয় না। আজকে আপনি নীল পদ্মটা লিখে আপনি একটা সার্চ দেন, এখনই বের হয়ে যাবে। দেখছি আমরা। এটা যেমন স্বর্ণ, সহস্র সংখ্যক নীল উৎপল দ্বারা শ্রীহরির অর্চনা করিলে রাজস্ব ও যজ্ঞের ফল লাভ করা যায়। এটা হচ্ছে কষ্টসাধ্য নীল উৎপল খুঁজে পাওয়া। সচরাচর আমরা যেটা পাই এটাই আমরা দেখে থাকি। স্কন্ধ পুরাণে বলা হয়েছে, ব্রহ্ম নারদ সংবাদ, যে ব্যক্তি কাঞ্চন বর্ণ কদম্ব পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন তার কোনোদিন সমনের ভয় থাকতে পারে না। নিতাই গৌর হরিবোল। কদম্ব পুষ্প চিনেন? এখন যদি বলেন এটা না জানি কি, চিনে কদম ফুল চিনেন না? কিরকম হয়? লম্বা লম্বা, কাটা কাটা চিরল চিরল, কাটা কাটা, না কিরকম? চিরল চিরল। করোনার লোগোর মতো। যাই হোক, করোনার লোগো আছে না? হ্যাঁ, করোনার সময় একটা লোগো দিছিল, গোল গোল গোল, কাটা কাটা। যে ব্যক্তি কাঞ্চন বর্ণ কদম্ব পুষ্প দ্বারা, একটা একটু ব্রাইট কালার, হ্যাঁ, আর একটা একটু কড়া হলুদ, হ্যাঁ, দু রকমের। তাই বলছে যেটা, যে ব্যক্তি কাঞ্চন বর্ণ কদম্ব পুষ্প দ্বারা শ্রীহরির অর্চন করেন তাহার কখনো সমনের ভয় থাকতে পারে না, সেই ব্যক্তির নরক বাস হয় না। কদম্ব পুষ্প দেখিবা মাত্র শ্রীহরি সন্তুষ্ট হয়ে যান। কদম্ব পুষ্পে শ্রীহরি যতটুকু সন্তুষ্ট হয় অন্য কোনো ফুলে শ্রীহরি ততটুকু সন্তুষ্ট হয় না। নিতাই গৌর হরিবোল। কেউ কি দিয়েছেন কোনোদিনও? বলেও দিয়েছেন? না জানি না দেম ফুল কেমনে। বলো নাকি? হ্যাঁ, লাগেই না, পিছে আছে গাছ, মন্দিরের পিছে। একবার কিন্তু আমরা চাইলে রাধা রাধা মাধবকে আমরা সুন্দর করে মালা গেঁথে সবাই দিতে পারি, পারি কিনা? হ্যাঁ, একটা কাটছি। কারণ আমরা মনে করি এটা আগাছা, আর এটা নাকি কাটছে। হ্যাঁ, আছে অন্য গাছ। প্রতি সিজনে কিন্তু সেবাটা দেওয়া যায়, প্রচুর ফুল হয় কিন্তু।